রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠে রাত 9:30টার দিকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর এই হামলা চালান বলে জানা যায়। হামলায় অন্তত 30 জন শিক্ষার্থী সহ সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা 10.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর রাত 10:30টায় সচিবালয়ের 3 নম্বর গেট খুলে দেওয়া হয়। এরপর সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা সেখান থেকে মুক্ত হন। এই সময় কয়েকজন সমন্বয়কও কর্মকর্তাদের সাথে মুক্ত হন। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়, জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দিবেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে, তবে তা অনির্দিষ্টকালের জন্য নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। রাজধানীর সচিবালয়ে 2 নম্বর গেটে আটকা পড়া আনসার সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার কাছে আনসার সদস্যরা আত্মসমর্পণ করেন। প্রায় 2.5 ঘন্টা সেনাবাহিনীর পাহারায় থাকা 3 শতাধিক আনসার সদস্যকে নিরাপদ স্থানে নেওয়া হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার কাজ শুরু করেছে। এ কাজে বড় বাধা দুর্নীতি ও ঘুষ। সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত। কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দিন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া সব অস্ত্রের লাইসেন্স বাতিল ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে এই অস্ত্রগুলো নিকটস্থ থানায় জমা দিতে অনুরোধ করা হয়েছে। সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট ওহাইও সিনেটর জেডি ভেন্স বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল গর্ভপাত নিষেধাজ্ঞা বিল কংগ্রেসে পাশ হলেও ভেটো দেবেন। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে ভেন্স এই কথা বলেন। নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট ওহাইও সিনেটর জেডি ভেন্স বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল গর্ভপাত নিষেধাজ্ঞা বিল কংগ্রেসে পাশ হলেও ভেটো দেবেন। I can absolutely commit that, Kristen, and Donald Trump has been as clear about that as possible. I think it's important to step back and say ট্রাম্পকে গর্ভপাত নিষেধাজ্ঞার পক্ষে রেখে বিলটি পাশ করাতে চাওয়া সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের মতো রিপাবলিকান আইন প্রণেতাদের দিকে ইঙ্গিত করে এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে ভেন্সকে প্রশ্ন করা হলে ট্রাম্প স্পষ্টভাবে বলেন যে তিনি নিষেধাজ্ঞায় একটি ভেটো দেবেন। ভেন্স বলেন, আমি বলতে চাচ্ছি, আপনি যদি এটি সমর্থন না করেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আপনাকে মৌলিকভাবে এটিতে ভেটো দিতে হবে। সাবেক প্রেসিডেন্টের বছরের পর বছর ধরে গর্ভপাত নীতিতে তার অবস্থান পরিবর্তন করার পর ট্রাম্প ক্যাম্পেইন তাদের সর্বশেষ অবস্থানটি তুলে ধরেছে। গত এপ্রিল মাসে আটলান্টায় কংগ্রেসের জাতীয় গর্ভপাত নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কেবল না উত্তর দেন। যদিও ট্রাম্প সে সময় স্পষ্ট করেননি যে তিনি আসলে নিষেধাজ্ঞা হিসেবে কি বিবেচনা করেছেন। 2018 সালে হোয়াইট হাউসে থাকার সময় ট্রাম্প সেনেটকে গর্ভপাতের উপর 20 সপ্তাহের সীমায় এটি পাশ করার আহ্বান জানান, যা ইতিমধ্যে হাউস পাশ করেছে। গত বছর ট্রাম্প রো বনাম ওয়েড মামলার বাতিল করা এবং গর্ভপাতে সাংবিধানিক অধিকার বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানান।
রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। 25 আগস্ট রাত 9:30টার দিকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের ওপর এই হামলা চালান বলে জানা গেছে। হামলায় অন্তত 20 শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে আনসারের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা। প্রসঙ্গত, রাজধানীর শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে গত 2 দিন ধরে আন্দোলনে রয়েছেন আনসার সদস্যরা। গতকাল রবিবার বন্যার্ত মানুষের জন্য ত্রাণ বহনকারী কয়েকটি ট্রাকও আটকে দেন তারা। এক পর্যায়ে তাদের একাংশ বাংলাদেশ সচিবালয়ে ঢুকে সেখানে বিক্ষোভ করতে থাকেন। পরে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের রেস্ট প্রথা বাতিল করে দাবি পূরণের আশ্বাস দেন। তবুও আনসাররা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে অনড় থাকেন এবং সচিবালয়ের ভেতরে কয়েকজন উপদেষ্টা ও সচিব সহ বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীদের আটকে রাখেন। পরে এ খবর পেয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে রওনা হন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্তর সঙ্গে আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাজদুপোয় সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, অবৈধ অস্ত্র উদ্ধার সহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতির দিকে, যদিও নানা শ্রেণী পেশার মানুষের বিভিন্ন দাবি দেওয়া ও ইস্যুভিত্তিক আন্দোলনের কারণে তা কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন। আশা করি দ্রুত পরিস্থিতির উন্নয়ন ঘটবে। বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের ব্যাপারে রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করলে উপদেষ্টা বলেন, শীঘ্রই অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে অভিযান পরিচালনা করা হবে। উপদেষ্টা এই সময় বিগত সরকারের আমলে কিছু লাইসেন্সকৃত অস্ত্রের অবৈধ ও অপব্যবহারের কথা উল্লেখ করেন এবং সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা জানান। রাষ্ট্রদূত পুলিশ সংস্কারে বর্তমান সরকারের পদক্ষেপের বিষয়ে উপদেষ্টার নিকট জানতে চান। তিনি বলেন, পুলিশদের বিশ্রামকালীন সময়ে কম থাকার কারণে অনেক চাপের মুখে তাদের দায়িত্ব পালন করতে হয়। রাষ্ট্রদূতের সঙ্গে একমত প্রকাশ করে উপদেষ্টা বলেন, আমরা পুলিশ সংস্কারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, তবে তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা পুলিশ বাহিনী ছাড়াও পর্যায়ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য বাহিনীর সংস্কারে উদ্যোগ নিচ্ছি। সাক্ষাৎকালে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন গুইলাম অড্রেন ডি কড্রে সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।